আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। তো নতুন দিন, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। তো এই পাশে এখন বড়জন দেখেন কি করছে, এই যে তাকাও তাসিন। আসসালামু আলাইকুম সবাইকে। তো তুমি কি কাজে বিজি বলো? আজকে আমার ইংলিশ 1 হাফ ইয়ারলি পরীক্ষা। আগের দিন দুইটা পরীক্ষা তো হয়ে গিয়েছিল, আজকে ইংলিশ 1 আজকে এটা নিয়ে পড়তেছে, ইংলিশ 1 পড়তেছে। তো ওদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে, তো 3 সাবজেক্ট হয়ে গেছে পরীক্ষা। তো আজকে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা, তো ওটা করছে। সকালে ঘুম থেকে উঠতে ফ্রেশ হলো, নাস্তা করলো, তো বললাম পড়তে বসে যাও। বসলো, বসে কি মানে সাথে থাকতে হয়, দেখাই দিতে হয়, তো বাচ্চারা তো আসলে পড়তে চায় না। তো আমি যখন কিচেনে যাবো তখন ডাইনিংয়ে নিয়ে যাব, কারণ রুমে কিন্তু আর তখন দুষ্টামি করবে। আর ছোটোজন তো আরও মহা ব্যস্ত। তো ছোটোজন কী কাজে ব্যস্ত চলেন সেটাও দেখাই আপনাদেরকে। জন কী কাজে ব্যস্ত ওটা দেখাই দাও। তারপরে দেখেন এই যে ছোটোজন হচ্ছে টিভি দেখায় ব্যস্ত। তো যে একটু দেখান, সবাইকে একটু সালাম বলো। তারা সবাইকে সালাম দাও। তারা পচা হয়ে গেছে। এই টিভি অফ করো। সে তারাজকে পড়তে বসিয়ে দাও। হ্যাঁ, এখনই পড়তে বসতে হবে। ঘুম থেকে উঠে 2 ভাই ফ্রেশ হলো, নাস্তা করলো। এখন এই যে মানে নাস্তা করার পরপর টিভিটা ছেড়ে বসে আছে, দেখছেন? আপনাদের কাছে আমি কমপ্লেন দিলাম, ও কেন এত টিভি দেখে, আপনারা ওকে বলেন কেন। আসো পড়তে, আসো তারাজ, পড়তে আসো। যে যে যার যার কাজে বিজি। এখন আমি যাই আমার রেগুলার প্রতিদিনের মতোই, মানে নাস্তার পরে ঘর তো গুছিয়ে ফেলছি। এখন কিচেনে যাব, কুটা বাসাটা করে তারপর রান্নার কাজ শুরু করব। ঠিক আছে, আমার সাথেই থাকুন, কোথাও কিন্তু যাবেন না। তো আমার সাথে কিচেনে চলুন। তারাজ, সবাইকে আসসালামু আলাইকুম বলো। আসসালামাইকুম। কি করতেছো? পড়ালেখা করতে বলছিল। পড়ালেখা করতে বলছিল? হ্যাঁ। কি পড়তেছো? এ বি এবি? এ বি সি। ওইগুলা? তাহলে আমাকে একটা সবাইকে বলে শোনাও তো, একটা এ দিয়ে কি হয়? এ দিয়ে হয় হ্যান্ড। হ্যান্ড? এ দিয়ে হয় হ্যান্ড। এরপর বি দিয়ে কি হয়? জোরে বল দাও। বি দিয়ে হয় বাস। বাস? কোনটা বাস? এই যে এবার বাস বানানটা করো তো। বাস বানান বি ইউ এস। হ্যাঁ। এফ দিয়ে কি হয়? এফ? এস এস দিয়ে ওই যে এভাবে। হ্যাঁ। হ্যাঁ, ওইটা মু ওইটা না, এম না, এফ। এফ দিয়ে হচ্ছে ফিশ, বুঝছো? না, এখন ভালো মতো পড়ালেখা করো, আরো ভালো মতো করতে হবে, তাহলে তুমিও পড়ো আমিও পড়ি। বাই বলো, বাই।
সব কিছু কিন্তু এই যে কেটে ধুয়ে দেখতেই পেলেন পরিষ্কার করে নিচ্ছি। এই যে বেগুন আর আলু, এটা হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ আছে, এটা দিয়ে ভুনা করব। আর এখানে এই যে বোয়াল মাছের ডিমটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে তুলছি, এটা আলু দিয়ে ভাজি করব। আর এই যে কলমি শাক ভাজি হবে আজকে। সব কিছু কেটে ধুয়ে তো পরিষ্কার করে ফেললাম, বাস এখন শুধু একটা একটা রান্না করে ফেলবো। শাক ভাজি করার জন্য এই যে এখানে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচগুলো কেটে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপর শাকগুলো দিয়ে দেবো। আর এখন মাছের ডিম ভাজিটা করব। তো মাছের ডিম ভাজি করতে কিন্তু পেঁয়াজের পরিমাণ, মানে পেঁয়াজ কুচিটা বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ বাটা। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। যে কোনো মাছের ডিম ভাজি করতে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি করে দিতে হয়। তো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে আমি কিন্তু দর্শকের যে ভাজা জিরে গুঁড়োটা আমি ইউজ করতেছি। আপনারা ভাজা জিরে গুঁড়ো না থাকলে এমনি জিরে গুঁড়ো ইউজ করা যাবে, সমস্যা নাই। তো ভাজাটা দিচ্ছি একটু ভালো ফ্লেভার আসার জন্য। ভাজা ধনিয়ার গুঁড়ো, আসলে ভাজাটা দিলে হয় কি, মানে স্মেলটা একটু অন্যরকম আছে, এই জন্য আমার কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কিন্তু ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে আলুগুলোকে আগে আমি মশলার ভিতরে ভেজে নেব, কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে যে কোনো মাছের ডিম ভাজি করলে কিন্তু অনেক মজা। আবার আরেকটা প্রসেস আমি করি, ওটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব কীভাবে করি। তো মশলার ভিতরে আলুগুলো কিন্তু আমি ভালো করে যে আগে কষিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের অংশটুকু একটু নেড়ে চেড়ে যাতে দলা পেটে না যায়, এই হিসাবে নাড়তে হবে কিন্তু দিয়ে। না নাড়লে কিন্তু এটা মানে দলা হয়ে যাবে, তখন দেখতে আর ভালো লাগবে না। যে অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এখন বেশি পানি দিব না, আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডিমটা হওয়ার জন্য। খুব সুন্দর কালার আসছে, দেখতে পাচ্ছেন? এই দিয়ে জমে যাচ্ছে কিন্তু, এই জন্য এটা নাড়ার উপরে থাকতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ওপাশ থেকে কিন্তু আমার শাক ভাজিটা প্রায় হয়ে আসছে, কিন্তু দুই চুলা দুটো রান্না হচ্ছে। একদিকে কলমি শাক ভাজি হচ্ছে, আর একদিকে বোয়াল মাছের ডিম ভুনা হচ্ছে। ডিম ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে চিলি ফ্লেক্স একটু ছিটিয়ে দিব, এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে কিন্তু। আর দিয়ে দিব ভাজা জিরেগুলো আগেও দিয়েছি, এখন একটু সামান্য পরিমাণ 7 চামচের কম দিয়ে ভাজা জিরেগুলোটা দিয়ে দিলাম। তো যারা মানে মাছে অ্যালার্জি আছে, যেমন মাছের আষ্টে গন্ধ সহ্য করতে পারে না, তারা যদি এইভাবে মাছের ডিম ভেজে খায় অবশ্যই খেতে পারে। কারণ এখন এত সুন্দর একটা স্মেল আসতেছে, ভাজা সব মশলার ঝালগুলো কিন্তু আসতেছে। আমি যেভাবে ভাজছি এভাবে ভাজলে অনায়াসে খেতে পারে। তো আমার বোয়াল মাছের ডিম ভাজিটা কিন্তু এই যে একদম হয়ে গেছে। এখন আমি চলে যাব আরেকটা রান্নার প্রিপারেশনে।
আমি এখানে এই যে চিংড়ি দিয়ে বেগুন যে আলু তরকারিটা করতেছি, প্রথমে আলু আর বেগুনটাকে এভাবে ভেজে নিচ্ছি। আর একটু হালকা, বেশি না, হালকা ভেজে নিলে হয় কি যে স্মেলটা আসছে না, ওটা থাকে না। আর তরকারির টেস্টটা কিন্তু অনেক ভাল লাগে খাইতে। রসুন বাটা আর সামান্য, একদম সামান্য পরিমাণ আদা বাটা, পানি দিয়ে দিই যাতে হচ্ছে পেঁয়াজটা না পড়ে যায়। পানিটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে ধনিয়ার গুঁড়োটা দিব না আমি। চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে, চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজি নেই, দেখতে দেখতে এখন ভালো করে মশলাতে কষিয়ে নেবো। আগে মশলাতে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই যে ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। এভাবে বেগুন আলু চিংড়ি তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা, আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তো তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। আমি এখানে ওই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। এটা ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কালারটা দেখতে পেয়েছেন, সেই কালার। এখন ঢাকনা দিয়ে দিব, বাস হয়ে যাবে। এরপর নামানোর আগে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলেই হয়ে যাবে বেগুন আলু দিয়ে চিংড়ির তরকারি। সব কাজ শেষ, বাচ্চাদেরকেও শাওয়ার দেওয়া ফেলছি, নিজেও শাওয়ার করে নামাজ করে ফেললাম। বাচ্চাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমি খাবো। তো আজকে দুপুরে কী কী রান্না করছি সেটা তো শেয়ার করলাম, তারপর আবার একটু দেখাই। এই যে মাছের, এটা আসলে ঝুরি ভাজাই বলা যায়, মাছের ডিমের ঝুরি ভাজা, যেহেতু এটা ঝুরা ঝুরা হয়েছে। আর কলমি শাক ভাজি। আর এখানে হচ্ছে যে বাচ্চারা খাইছে, এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, এখন আমি খাই। প্রথমে শাক ভাজিটা দিয়ে খাচ্ছি। আর এই যে শুকনো মরিচগুলো দেখেছেন, এবার হচ্ছে এভাবে দারুণ। আর শুকনো মরিচ দিয়ে শাক ভাজি এভাবে। আরেকটা কথা, আমি অনেককে দেখছি খাওয়ার সময় দেখা যায় যে সবগুলো তরকারি একসাথে নিয়ে খায়। তো ওভাবে খেলে কিন্তু আসলে প্রত্যেকটা টেস্ট ঠিকভাবে পাওয়া যায় না। একটা একটা করে খাবেন, আর প্রত্যেকটা তরকারির টেস্ট কিন্তু আলাদা আলাদাভাবে পাওয়া যাবে। তো শাক ভাজি আর এই মাছের যে মানে ডিমের ঝুরি ভাজিটা করলাম, এইভাবে যারা মাছ খেতে পছন্দ করেন না, কিংবা মাছে যাদের মানে সমস্যা লাগে গন্ধ, তো আমি যেভাবে যে প্রসেসে আজকে মাছের ডিম ভাজিটা করছি এভাবে করবেন, অবশ্যই কিন্তু খেতে খুব ভালো লাগবে। লাস্টে যে জিরা ভাজাটা আর হচ্ছে চিলি ফ্লেক্সটা দিচ্ছে, ওটার স্মেল আসে, ভালোই লাগে। দারুণ। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, একটু রোদ হচ্ছে আবার মেঘলা হচ্ছে, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। যা কয়েকদিন তো বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা কিন্তু ঠান্ডাই আছে, ভালোই। ঠিক আছে, খাওয়াটা শেষ করি। যাক, খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ ভালোই খেলাম। প্রত্যেকটা তরকারি
অনেক ভালো হয়েছে। বাচ্চারা বসে বসে এখন টিভি দেখতেছে। তো আকাশটা কিন্তু অনেক মেঘলা হয়ে আছে, খুব অন্ধকার হয়ে আসছে, কিন্তু সম্ভবত আবার বৃষ্টি হবে। রান্না করার সময় একবার কিন্তু বৃষ্টি হয়েছিল, এখন আবার হবে মনে হচ্ছে, কারণ এখন থেমে থেমে বৃষ্টিটা হচ্ছে আসলে। যাই, সব শেষ, খাওয়ার পাট চুকাই ফেলছি, এখন একটু রেস্ট করব। আপনারা যারা রেস্ট করে নিন। আর আজকে আমার দুপুরের খাবার স্পেশালি মানে ডিম ভাজি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।